হাই রাকেশ, সানিকে স্কুলে দিয়ে এসেছো তো? হ্যাঁ, না, আমি ওকে অফিসে নিয়ে এসেছি আমার হেল্প করার জন্য। কথা বলবে নাকি? গুড মর্নিং স্যার। হ্যালো, শোনো, এত দুশ্চিন্তা করবার কিছু হয়নি। তোমার ছেলেকে আমি স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি। এখন ফোন রাখো। থ্যাংক ইউ, বাই। এই দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের? চল। কে জানে কিভাবে জানতে পারে ও। তুই খুলে নে। খোল। হ্যাঁ, এভাবেই বসে থাক। Hi, Sidhu. Sidhu, come. Jump, Sidhu, jump. Jump, my boy. Jump, Sidhu, jump. Ma? Hi, Ma. হাই। তোমরা আবার টিভি দেখছো? বাইরে গিয়ে তো একটু খেলতেও পারো। হ্যালো আরতি। না, মা, আমার সঙ্গে কেউ খেলতে চায় না। তো বাইরে গিয়ে ফ্রেশ হাওয়া তো খেতে পারো। না, মা। ওহো, সিধুকে দেখো, ও কত এক্সাইটেড তোমার সাথে খেলার জন্য। ওকে নিয়েই বাইরে খেলতে যাও না। বাইরে গিয়ে ওর সাথে একটু খেলা করো প্লিজ বাবা। তুমি না গেলে সিধুর মন খারাপ করবে। যাও, এক্ষুনি যাও। আপনি একদম টেনশন করবেন না, নাথিং টু ওয়ারি। সিধুকে আমরা রেগুলারলি ইনজেকশন দিই। তার মানেটা কি? আপনার কুকুর রোজ কাউকে কামড়াবে নাকি? না না, আমি তা বলি। নাথিং ইম্পর্টেন্ট সিধুর ব্যাপারে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? আপনার কুকুর আমার ছেলেকে কামড়েছে। কি? উনি মিথ্যে বলছেন। উনি তো আমার সিধুকে। চুপ কর, তুই কথা বলিস না। এই যে, এদিকে এসো, আমি একটু দেখি। কি দেখবেন? কি দেখবেন আপনি? দেখে আপনি কি করে নেবেন? যদি আপনি এখানে থাকতে চান, কুকুরটাকে ট্রেনিং দিন। আমাদের কলোনির ডগ পলিসির ব্যাপারে আপনি জানেন না মিস্টার রাকেশ। আই এম রিয়েলি সরি শর্মা বাবু, কিন্তু ও খুবই ফ্রেন্ডলি ডগ। এই যে শুনুন, আপনার ছেলে কুকুর দিয়ে আমার ছেলেকে কামড় খাইয়েছে। কি? আরে সানি, না বাবা। আরে কোনোদিন শুধরোবে না। সানি, আমার যত প্রবলেম সব এর কারণেই হয়। আমি এই কুকুরটাকে না ছেড়ে দিয়ে আসবো, নয়তো একদিন এ আমায় বড় ঝামেলায় ফেলবে। পূজা, ও কোথায় গেল? ওহো, ইটস আ স্মল ইস্যু রাকেশ। না, ওর কারণেই সকালবেলা আমি অফিসে লেট হয়ে গেছি। ওসব আমি জানি না, কিন্তু ও তো বাইরে যেতে চাইছিলই না। আমি ওকে জোর করেছিলাম বাইরে যাওয়ার জন্য। এই প্রতিবেশীরা ছোট ব্যাপারটাকে এত বড় করে তুললো। ওর তরফদারি করো না, ওনারা ভুল বলেনি, এই কিছু করেছে। রোজ রোজ নতুন ঝামেলা। ও বাড়িতে এসেই ঝগড়া। অন্তত তুমি তো খাও প্লিজ সিধু। কিছু হয়নি, ঘুমো।
ওর বদমাইশি দিনে দিনে বেড়ে চলেছে। ওহো, আমি দেখছি, তুমি ওপরে যাও, ওপরে গিয়ে শুয়ে পড়ো। যাও তুমি না। সামলাবে কে? আদরে বাঁদর করে রেখেছে। ডার্লিং, কি? সানি, সানি, পূজা, সানি। আগে স্যার। সিকিউরিটি বলুন। আমি ভিলা নাম্বার 9 থেকে বলছি। হ্যাঁ স্যার। আমার ছেলে গত রাত থেকে বাড়িতে নেই। আপনারা দেখেছেন? না স্যার। সিদ্ধু, সানি, 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 কি হয়েছে বাবু? দিদা, খিদে পেয়েছে দিদা। মা, আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা, আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা, হ্যালো মা। পূজা, কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো, চিন্তা করার দরকার নেই। চলো 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 চলো। যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো। চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা, পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টস নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়।
শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো। এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না। ওর প্রিন্সিপাল বলেছিলেন, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না? তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। আরতি, চল ভেতরে। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরকম কিছু নয়। সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না। মাত্র 2টো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে তোমার বাবা তখন মারা গেছিলেন। দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায় তাহলে। ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না, আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে।